আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো এবং ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আপনারা দেখতেছেন অনেক পরিমাণ বৃষ্টি হইতেছে। তো আপনাদেরকে আমার একটা কথা বলা হয়নি যে আমরা কালকে গরু কিনে ফেলছি, কিন্তু কিনছি যে ওদের কাছে দিয়ে আসছিলাম বৃহস্পতিবার পর্যন্ত রাখবে, 2,000 টাকা লোবে। তো আমরা 2,000 টাকা তো বেশি যাচ্ছে, 2 দিন রাখতে হবে আমাদের গান। ওই কারণে আমরা ঠিক করে ফেলছি যে গরু লই আনবো, আমরা ঈদ পর্যন্ত আমরা রাখবো পরিবারভাবে। তো ওই কারণে আজকে যাবো গরু আনার জন্য। আর কততে কিনলাম, কিভাবে কিনলাম, গরু কেমন, সবকিছু দেখার জন্য পাশে থাকেন। তো আমি ওই কারণে কথা বলে টাকাটা পরে চলে যাচ্ছি গরু কেনার জন্য। আর পার্টিতে যাতে সময় রসি নিতে হবে। তো আমরা সামনে আছে আমরা 3জন যেতেছি মুরব্বী, আর আমি যে গরু কিনছি আরেকজন আছে ছেলে। তো আমরা 3জন মোটলে যেমন গরু আনার জন্য। আর গরু কিন্তু ছোট না, মাসাল্লাহ দিলে বড় আছে, যেহেতু আমরা 5 কিনে মিলে কিনছি। 5 কেজিতে আমরা 2-3জনের মতো হলো। তো আমি বাসার থেকে রসি লয়ে ফেলছি। রসি লওয়ার পর আমি চলে যেতেছি গরু আনার জন্য। আর গরু আনতে যে দেখি এক জায়গায় বলছিল আমাদের পাশের গ্রামে, ও জায়গা নাকি ওনাদের বাসা, ওনার থেকে গরু আনার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখি যান না, গরু ওনাদের এখানে না, আমাদেরকে আরেকখানে যেতে হবে। তো আমরা আমাদের আবার গ্রামে আসলাম, গ্রামে আসার পরে গাড়িতে উঠলাম। তো ওখানে পাশে নাকি গরুগুলা রাখছে, 2জনে মিলে কিনছি গরু, বিহারি আর কি। তো এখান থেকে আমরা গরু আনতে হবে। তো অনেক সময় ধরে অপেক্ষা করার পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে চলে যেতেছি নানুর বাড়ি। যাওয়ার পরে আমরা কিছু অনেক পরিমাণ হেঁটে যেতে হয় রেলঘাটের পাশে ব্রিক ফিলেতে রাখছে বলে গরু। তো অনেক দূর হাঁটার পরে আমি গরু শেষ পর্যন্ত পাইলাম। এই দেখেন গরু কিরকম হচ্ছে, অবশ্য বলবেন এটা খামারের ভিতরে। আর গরু খামার থেকে বার করলাম, তারপর আমরা এটার দাম হলো 1,78,80 হাসিল টাকার 80। তারপর গরু হওয়ার পরে অনেক সময় ধরে হাঁটার পরে আমাদের ওখান থেকে আমাদের নানুর বাড়ি থেকে হাঁটা আমাদের গ্রামে আনছি আধা ঘন্টা 40 মিনিটের পথ। এটা বজ্র গরু, একদম আকিলা খাসি হইলে আমরা 2জন ছেলে বেশি জানো। তুই তারপরে এটা কোনো কিছু ডিস্টার্ব দিয়েছে না, রশি 2টা চলে যেতেছে। তো বিকেল হয়েছে, আমি গোসল টোসল করি, বিকেল হয়েছে। তারপর গরুর জন্য খের কাটতে আসছি। এমনি আমি প্রথমে কাটি নাই, কিন্তু আরেকটা ছেলে আছে ও কাটছে, ওরা গরু পারে এমনি। তো গরুর জন্য খেরটের কাটলো, কাটার পরে আমি খের আনি দিলাম। আর আমি এখন পরিষ্কার হয়ে চলে যেতেছি বাসা। আর আমার একটাই কথা, গরুটা কিরকম হয়েছে বা কেমন লাগলো আপনাদের কাছে বলে যাবেন কমেন্ট বক্সে। অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার দিবেন। তো আপনার সাথে দেখা হবে আমার নিউ ব্লগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।